সো আমরা আমাদের বটে আসি এখন। সো আমরা এখন ডাইরেক্ট চলে যাব আমাদের এনএল10 এর ওয়ার্ক ফ্লোতে। সো এই হচ্ছে আমাদের এনএল10 এর যে ওভারভিউ আছে, এখানে গিয়ে আমরা জাস্ট এই ক্রিয়েট ওয়ার্ক ফ্লো এটাতে ক্লিক করে দিব এন্ড আমাদের একটা ওয়ার্ক ফ্লো তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট। সর্বপ্রথম কাজ কি আমাদের এখানে ওয়ার্ক ফ্লোর নেম চেঞ্জ করা। সো আমরা দিলাম কি N8N টেলিগ্রাম বট। ওকে, সো জাস্ট আমরা এখানে N8N লিখে দিই, N8N টেলিগ্রাম বট। সো জাস্ট এরকম একটা মিনিংফুল নেম দিয়ে দিলাম এন্ড নেম সাকসেসফুলি এখানে হয়েছে। সো ঠিক আছে, এন্ড তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমাদের ফার্স্ট অ্যাড স্টেপ। সো প্রথম স্টেপটা আমরা অন করব। সো এখান থেকে আমরা চাইলে আমাদের যে কোনো একটা অপশন নিতে পারি, টিগার অপশন। সো আমরা টিগার অপশনের জন্য আজকে এখান থেকে টেলিগ্রাম লিখবো। এই যে দেখেন টেলিগ্রাম লেখার পরে ক্লিক করলেই দেখবেন এই যে এখান থেকে ট্রিগার্স, এগুলো হচ্ছে টেলিগ্রামে ট্রিগার্স। সো আমরা একটু দেখে নেই টেলিগ্রামে আমাদের কখন কখন মানে আমরা ট্রিগার করতে পারি। এই যে অন এ কল ব্যাক একটা কোয়েরি হলে তখন এটা একবার কল হতে পারে, অথবা অন এ চ্যানেল পোস্ট একটা চ্যানেলে পোস্ট হলে হতে পারে, অ্যান্ড ইডিট চ্যানেল পোস্ট এ হতে পারে, অন ইডিটেড মেসেজ, অন ইনলাইন কোয়েরি, অন মেসেজ, অন পুল অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। এখানে এই কয়েকটা নোড আছে এবং ফিউচারে আরো নোড আসবে, বাট আমরা ইউজ করব অন মেসেজ, যে আমাদের মেসেজ আসলে এই বটটা অ্যাক্টিভ হবে এবং সেই মেসেজের একটা রিপ্লাই দিবে। সো অন মেসেজ সিলেক্ট করে দেই। সো অন মেসেজ সিলেক্ট করে দিলে আজকে আমরা ইনস্ট্যান্ট যখন আমাদের এই যে একটা ট্রিগার অপশন চালু হয়ে গেছে, এবার আমরা এটাকে এক্সিকিউট করলে একটা এরর আসবে। এটাকে এক্সিকিউট করলাম, দেখেন আমি এটাকে যদি অন করি তাহলে দেখেন এটা ওয়েট করতেছে একটা রেসপন্সের জন্য। সো এটা কতক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পরে এটা যদি কোনো রেসপন্স না পায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ সে এখানে আশা করতেছে যে আমাদের একটা মেসেজ আসবে। তো এখন যদি আমরা আমাদের টেলিগ্রাম বটে গিয়ে মেসেজ দেই তাহলে কি আমরা কোনো মেসেজ এখানে রিসিভ করতে পারবো? এখান থেকে আবার আমরা হাই লিখে মেসেজ দিলাম, বাট এখানে আমরা কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। কারণ কি আমাদের এই টেলিগ্রাম বট আমাদের এই এনএল10 ওয়ার্কফ্লোর সাথে কানেক্ট করা হয় নাই। সো আমাদের প্রথমে কি করতে হবে, এখানে কানেক্ট করতে হবে। সো আজকে আমরা টেলিগ্রাম বট কানেক্ট করা শিখবো। সো সেভ করে নেই একবার, এন্ড তারপরে এই যে ওয়ার্কফ্লোটাকে আমি স্টপ করে দিচ্ছি আপাতত, স্টপ ওয়ার্কফ্লো, কারণ এটা আমাদের ওয়েট করতেই থাকবে যতক্ষণ না একটা মেসেজ আসবে। তো আমরা এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পরে এই যে এইখান থেকে দেখেন একটা অপশন পাবেন, ক্রিয়েট এ ক্রেডেনশিয়াল। হ্যাঁ, আপনি একটা ক্রেডেনশিয়াল অ্যাড করার একটা অপশন পাবেন এখান থেকে। এই যে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার কোনো ক্রেডেনশিয়াল অ্যাড করা থাকলে সেটা আপনি দেখতে পাবেন। আর এখানে আপনাদের থাকবে না, আমার একটা অ্যাড করা আছে এই জন্য এটা দেখাচ্ছে। আপনাদের থাকবে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। তো আমরা ডাইরেক্ট ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম যে কাজটা হবে, প্রথম কাজটা হচ্ছে এইখানে আমাদের এটার নেম চেঞ্জ করা, ক্রেডেনশিয়ালের নেম চেঞ্জ করা। আমরা নেম হিসেবে কি দিব? আমরা নেম হিসেবে দিব হচ্ছে আমাদের ওই যেই টেলিগ্রাম বট বানাইছি সেই বটের নামটাই এখানে দিয়ে দিব। সো বটের নাম দেওয়া হয়ে গেছে, এন্ড তারপরে এখান থেকে দেখেন ওরা কি বলতেছে, একটা অ্যাক্সেস টোকেন লাগবে ওদের। এখানে শুধু একটা অ্যাক্সেস টোকেন দিলেই ওরা টেলিগ্রামের সাথে অটোমেটিক কানেক্ট করে ফেলতে পারবে। সো আমি একটু আবার দেখাই, এটা আমরা হচ্ছে আচ্ছা আপাতত আমি এখান থেকে কিছু একটা দিয়ে সেভ করে বের হয়ে যাই। এই যে সেভ করে বের হয়ে গেলাম, বাট আমরা এটা হচ্ছে কোত্থেকে পাবো? সর্বপ্রথম আমরা এখান থেকে এই যে এই ট্রিগার অপশনে গিয়ে, আমাদের এই ট্রিগার অপশনে গিয়ে আমরা একটা এই টেলিগ্রাম লিখে সার্চ করব। এখান থেকে টেলিগ্রাম লিখে সার্চ করলে টেলিগ্রামে অন মেসেজ ট্রিগারটাকে আমরা নিব। অন মেসেজ ট্রিগারটা নিলে এখান থেকে আমাদের ক্রেডেনশিয়াল যাবে। সো ক্রেডেনশিয়ালে গিয়ে আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাব, বাট আমাদের যেহেতু ক্রেডেনশিয়াল অ্যাড করা আছে তো আমরা এই ক্রেডেনশিয়ালটাকে এখন ঠিক করব। সো অ্যাক্সেস টোকেনটা ভুল দিয়েছিলাম, অ্যাক্সেস টোকেনটা এই যে দেখেন এই ক্যান নট কানেক্ট এরকম একটা এরর আসছে, কারণ অ্যাক্সেস টোকেনটা ভুল হয়েছিল। সো অ্যাক্সেস টোকেনটা কোথায় আছে? অ্যাক্সেস টোকেনটা আছে আমাদের নোটপ্যাডে, আমরা সেভ করে রেখেছিলাম, যেটা আমাদেরকে বট ফাদার দিয়েছিল প্রথম বট ক্রিয়েট করার সময়। এই এতটুকু হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন। সো এটাকে আমরা কপি করে নেই এন্ড এটাকে অ্যাক্সেস টোকেনের ভিতরে আমরা দিয়ে সেভ করি। এবার দেখবেন এখান থেকে এই যে এররটা চলে যাবে, সেভ হয়ে গেলে এররটা চলে যাবে। এই যে এখান থেকে টিক চলে আসছে আর লেখা আসছে কানেকশন টেস্টেড সাকসেসফুলি। ওই কানেকশন টেস্ট করে নিয়েছে এনএল10, আপনাকে টেস্ট করতে হবে না, বাট আপনি চাইলে একবার রিট্রাই দিতে পারেন, প্রতিবারই এখন কানেক্ট আসবে। সো এখন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে আমরা কি করব, এই ড্রপ ডাউনে গিয়ে আমরা কোনটা কানেক্ট করেছিলাম সেটাকে সিলেক্ট করে দিব। আপনার ক্ষেত্রে একটাই থাকবে, বাট আপনার যদি একাধিক থাকে তাহলে আপনি যেই বটের জন্য কাজ করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন।
সো আমরা এই যে একটু আগে এটাকে ক্রিয়েট করেছিলাম সাবিত অ্যাসিস্ট্যান্ট বট, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে সেভ করব সর্বপ্রথম, তাহলে আমাদের ক্রেডেনশিয়াল সেভ হয়ে যাবে। অ্যান্ড এবার আমরা এটাকে এক্সিকিউট দিব, অ্যান্ড তারপরে আমরা টেলিগ্রামে গিয়ে একটা মেসেজ দিব, দিয়ে দেখবো আমাদের টেলিগ্রাম নোট ঠিকভাবে কাজ করছে কিনা। সো এখান থেকে আমি এবার হ্যালো লিখে সেন্ড করে দেই। এবার দেখেন এটাকে ঠিক চলে আসছে এটা। সো আমি যদি একটা কাজ করি লাইভ, সো জাস্ট আমি একটা কাজ করে নিলাম, আমি এটাকে আপনাদেরকে লাইভ দেখাইতে চাই। সো এই জন্য আমরা এখান থেকে এক্সিকিউট করলাম, এই এখান থেকে এটা ঘুরছে, লোডিং হচ্ছে, এক্সিকিউশনের জন্য ওয়েট করতেছে। টেলিগ্রামে ডাবল ট্যাপ করলেও দেখতে পাবো এই যে টেলিগ্রাম এখান থেকে ওয়েট করতেছে আর বলতেছে লিসেনিং, ও লিসেন করতেছে যে আপনি কোনো এখান থেকে মেসেজ দিচ্ছেন কিনা। সো আমরা একটা মেসেজ দিই হ্যালো, সো হ্যালো দিয়ে এন্টার দেই, দিলেই দেখবেন আমাদের এই টেলিগ্রামটা একটা মেসেজ সে রিসিভ করবে। সো এখান থেকে ব্যাক করি, সো জাস্ট এ সেকেন্ড। সো আমরা এক্সিকিউশনটা আবার স্টার্ট করে দিই, এক্সিকিউশন করলাম অ্যান্ড তারপরে আচ্ছা এক্সিকিউশন ওই যে আগেরটা নিয়ে নিয়েছে, এখন এক্সিকিউট দেই, তারপরে এখান থেকে টেক্সট দিব আমরা হ্যালো, সেন্ড করলাম। এবার দেখেন এই যে আমাদের এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এই যে ওয়ার্ক সাকসেসফুলি এক্সিকিউটেড, এটা আমাদের টিক চলে আসছে। তার মানে আমাদের এখানে আমরা একটা লেখাও দেখতে পাচ্ছি ওয়ান আইটেম, তার মানে একটা আইটেম আমরা রিসিভ করছি কিছু একটা। তো আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখান থেকে আউটপুট নামে একটা অপশন আছে আমাদের, ফুল স্ক্রিন করে দেই। আউটপুটে দেখেন আমাদের মেসেজ চলে আসছে এই টেলিগ্রামের, এই যে মেসেজ দিয়েছিলাম টেক্সট হিসেবে হ্যালো, এই হ্যালো লেখাটা এখান থেকে চলে আসছে। আর তার সাথে আসছে ডেট, তারপরে টাইপ কি এটা, তারপরে এই চ্যানেলের মালিকের নাম কি সেটা, ইউজার নেম কি সেটাও চলে আসছে। তারপরে এখান থেকে অন্যান্য ইনফরমেশন এগুলো চলে আসছে, আইডি কি কি আছে এগুলো সবকিছু চলে আসছে। সো এই কয়েকটা ইনফরমেশন আমরা এখান থেকে স্কিমায় দেখলে এইভাবে দেখতে পাবো। এই যে নোডের ভিতরে আমরা আউটপুটে গেলে তিনটা অপশন দেখতে পাবো, এন্ড এই তিনটা অপশনের প্রথমটা হচ্ছে স্কিমা। স্কিমা কি? স্কিমা জাস্ট মানে একদম রিডেবল টেক্সট। আর এখানে আছে একটা টেবিল, টেবিল কি? এই পুরো ফরম্যাটটা টেবিল একটা ফরম্যাটে আছে। আর একটা আছে জেসন। এই এটা কি জেসন? কি জেসন হচ্ছে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আমাদের ডাটাগুলো থাকে, এটাকে বলা হয় জেসন। এই যে এখানে আমাদের একটা আছে যে মেসেজ আইডি নামে, ফর্ম নামে একটা আছে, চ্যাট নামে একটা আছে, যেটা আমরা স্কিমায় গেলেও দেখতে পারবো। মেসেজ নামে একটা আছে, এই চ্যাট নামে একটা আছে, এন্ড তারপরে এটার ভিতরে আবার এই ফর্ম নামে আরেকটা আছে। তো এই হচ্ছে টোটাল টেলিগ্রাম বট এক্সিকিউশন এন্ড মেসেজ রিসিভ করা পর্যন্ত। সো নেক্সট ক্লাসে আমরা রিপ্লাই দেওয়া শিখবো, এই ক্লাস বড় হয়ে গেছে অলরেডি। সো হাউ টেলিগ্রাম কানেক্ট, এইভাবেই আপনারা টেলিগ্রাম কানেক্ট করবেন। সো এরপর আমরা সেভ করে দিব, দ্যাটস ইট। সো দেখা হচ্ছে পরের ক্লাসে।